বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা। আজকে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি, দুটি কথা বলবো। আপনারা অবশ্যই আমাকে চেনেন এবং জানেন। অনেকের সাথে সাক্ষাৎ হয়, আবার অনেকের সাথে হয় না, কথা বলি। গণতান্ত্রিকভাবে বলছি, যেটা আমার নাগরিক অধিকার, আমি সেইভাবেই কথা বলি। আমি কাউকে ভয় পাই না এবং কাউকে আমি ভক্তিও করি না। আমি আমার মতোই চলি। আমার এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, আমি এই দেশের নাগরিক, আমি এই দেশকে ভালোবাসি, এদেশে জন্ম নিয়েছি, এদেশে আমি শায়িত হবে, এটাই ফাইনাল। এই বাংলাদেশ একদিনে আসে নাই, এই লাল সবুজের পতাকা একদিনে আসে নাই। এই বাংলাদেশ এসেছে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এসেছে এই লাল সবুজের পতাকা। এই লাল সবুজের পতাকা 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এসেছে। এই দেশ, এই মাতৃভূমিকে অনেক ভালোবাসি। আমার বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আমি ভালোবাসি। এজন্যই ভালোবাসি যে আমার এই জন্মভূমির সাধারণ নাগরিক হিসাবে। বন্ধুগণ, মূল প্রসঙ্গে আসি। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কলঙ্কের অধ্যায় রচিত করেছেন বাংলাদেশের এমন এক ব্যক্তি, যিনি হচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী। তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিসের উপর নোবেল পেয়েছেন আমি জানি, কিন্তু শান্তির উপর পেয়েছেন নাকি অশান্তির উপর পেয়েছেন আমি জানি না। আমি জানি যে তিনি ওই অর্থনীতির উপরে তিনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। উনি একা নয়, দুজন যৌথভাবে। কিন্তু বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই বাংলাদেশের হাত পা বেঁধে দিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে সাধারণ ব্যবসায়ীরা কষ্ট পাচ্ছে, সাধারণ নাগরিকরা কষ্ট পাচ্ছে, নিম্ন আয়ের মানুষগুলা কষ্ট পাচ্ছে। দেশের জনগণকে তিনি ভালো কিছু উপহার দিতে পারেন নাই 18 মাসে। আমি সুস্পষ্টভাবে এগুলা ক্লিয়ার করছি। উনি বাংলাদেশে একটি শব্দ পরিচিতি করে দিয়ে গেছেন, যা হচ্ছে মব ভায়োলেন্স। বাংলাদেশের মানুষ মব কী জিনিস চিনত না, জানতো না। এখন চিনছে, জানছে এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য। তার উপদেষ্টা মণ্ডলীরা যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে চাঁদাবাজি করেছে, তার একটি সন্ধ্যাবাহিনী ছিল, তাদের কিন্তু বর্তমান সরকার ধরছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস 12 ফেব্রুয়ারি তিনি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করেছেন, কিন্তু তার 3 দিন পূর্বে আমেরিকার সাথে যে গোপন চুক্তি করলেন, কি কারণে করলেন? বাংলাদেশের ইতিহাসটা তিনি ধ্বংস করে দিলেন। এই ইতিহাস আর কখনো ফিরে পাব না। তিনি কে? এই বাংলার তিনি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস কে? এমন কি উনি তো বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধাও না, ভাষা সৈনিক না, সাধারণ একজন অর্থনীতিবিদ। তিনি প্রফেসর ছিলেন। তিনি উনাকে সম্মান করে তখনকার ছাত্ররা তাকে প্রধান উপদেষ্টার দায়িত্বে বসিয়েছিল। তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি না, আর তিনি আইনের ঊর্ধ্বে না। আমি সুস্পষ্ট বলছি, আমি কাউকে বক্তৃতা করি না, কাউকে অসম্মানও করি না। বাংলাদেশের আইনে যদি একজন প্রেসিডেন্ট যদি বিচারের মুখোমুখি হতে পারে, তো ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি, তার উপদেষ্টাদের দুর্নীতি, তাদেরকে কেন আইনে আওতায় আনা হবে না? আমি জানতে চাই বর্তমান সরকারের কাছে। বর্তমান সরকার বাংলাদেশের
জিয়া পরিবারের সরকার প্রধান। তিনি অত্যন্ত ভালো একটি পরিবারের সন্তান। ওনার মা ছিলেন প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী। ওনার বাবা ছিলেন একজন সেক্টর কমান্ডার, একজন মুক্তিযোদ্ধা, একজন প্রেসিডেন্ট, একজন যোগ্যতা সম্পূর্ণ পরিবারের লোক তিনি। আমি আশা করছি তিনি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে তিনি অবশ্যই দেশের সব বিষয়ে অবহিত করবেন। কিন্তু আমি বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল দুর্নীতি প্রকাশ করার জন্য এবং আমেরিকার সাথে কি চুক্তি হয়েছে, গোপন চুক্তি, তা প্রকাশ করার জন্য। আমি এই দেশের নাগরিক, আমি বলতে পারি, চাইতে পারি, আমি দাবি রাখতে পারি, কিন্তু বর্তমান সরকার যে অভিপ্রায় ব্যক্ত করেছে, প্রত্যেকটা উপদেষ্টা বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে। কোর্টের মধ্যে একটি রিট পিটিশন হয়েছে, সেই রিট পিটিশনে এখন পর্যন্ত কোনো আদেশ আসছে না। কিন্তু আদেশ আসার পূর্বেই উপদেষ্টারা দেশ ত্যাগ করেছে এবং পালিয়ে গেছে। তাদেরকে আইনের আওতায় আনা আদৌ কি সম্ভব হবে আমি জানি না, কিন্তু যদি তাদেরকে আইনের আওতায় না আনা সম্ভব হয়, অন্ততপক্ষে তাদের দুর্নীতিগুলা প্রকাশ করুন। আমি একজন দেশপ্রেমিকের সন্তান হিসাবে মনে করছি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। তিনি অবশ্যই এই দুর্নীতির বিষয়ে তিনি জনগণকে অবহিত করবেন এবং তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থাটা করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।